নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আবারও তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, তার মন মস্তিষ্কে কী চলছে সেটা বলবো তোমাদেরকে। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো। প্রথমেই বলবো, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো। পৃথিবীর যে প্রান্তে থাকো সেই প্রান্ত থেকে বসেই এই ভিডিওটাকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? সো টাইমলেস গাইডেন্স, যখন খুশি দেখতে পারো। আজকে 2 অগস্ট 2026-এ ভিডিওটা আপলোড হচ্ছে, মানে এই নয় যে তোমরা 3 আগস্টে তোমরা এটাকে রেজোনেট করতে পারবে না। টাইমলেস গাইডেন্স যখন খুশি তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, বর্তমান চিন্তাভাবনা কী রয়েছে, তোমাকে নিয়ে কি চলছে তার মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দিই। সো কী করতে হবে, একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করতে হবে, এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করবে। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবে। চলো দেখি যে তোমার পার্টনার বর্তমান দিনে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, তার বর্তমান পরিকল্পনা কি রয়েছে, তোমাকে নিয়ে কি চলছে তার মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনারের বর্তমান দিনের চিন্তা ভাবনা, পরিকল্পনা কি রয়েছে তোমাকে নিয়ে, কি ভাবছে সে বর্তমান দিনে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছে, কি চলছে তার মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। বলো প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারেরা কি ভাবছে তাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে, কি চলছে তাদের মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ফার্স্ট গাইডেন্স, ফার্স্ট গাইডেন্স কি চলছে। মেক দ্য এফোর্ট, সে এখন সম্পর্কটাতে মনে করছে যে সম্পর্কটাতে সত্যি সত্যি এফোর্টের প্রয়োজন রয়েছে। গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক, ঠিক আছে? সে এখন ভাবছে যে এতদিন যেই স্টেপটা নেওয়া উচিত ছিল, ঠিক আছে? সম্পর্ক, একটা সম্পর্কেও তো এমনি এমনি তো তৈরি হয় না, সম্পর্ক একটা এফোর্টসের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? সো সম্পর্কটার মধ্যে যদি এফোর্টস যদি দেওয়া যদি হতো, তাহলে আজকে সম্পর্কটা ঠিকঠাক থাকতো। এবং এখন সে ভাবছে যে এবারে একটু এফোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং ভালোবাসাকে ঠিকঠাক রাখতে গেলে এফোর্টের তো ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। তো সে ভাবছে যে একটা এফোর্ট দেওয়ার দরকার আছে, প্রয়োজন আছে, এবং দেবে বলে। এবারে ভাবছে কতটা কি করবে, ওটাই হচ্ছে কথা, ঠিক আছে? তো চলো নেক্সট মেসেজ বা নেক্সট ভাবনা চিন্তা কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে তোমাকে নিয়ে। আমার ভিউয়ার্স বন্ধুদের বর্তমান চিন্তাভাবনা, পার্টনারদের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের বিষয়ে, ভিউয়ার্স বন্ধুদের প্রতি কি ভাবছে তারা আমার পার্টনার, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি ভাবছে দেখি। unrequired love, there is not enough attraction or chemistry to keep this relationship going, ঠিক আছে? এখন সে এরকম হতে পারে যে সে এখন মনে করছে যে সম্পর্কটা এগোনোর জন্য যতটা পরিমাণে কেমিস্ট্রি, বোঝাপড়া, যতটা পরিমাণে ভালোবাসার দরকার, সেই সমস্ত কিছু, কোনো কিছুই এখন তোমাদের মধ্যে আর বর্তমান নেই, ঠিক আছে? বা নিজেদের ভুলের জন্য কিছু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এবং তোমার দিক থেকে স্পেশালি যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তোমাদের পার্টনাররা ভাবছে তোমরা যারা রয়েছো তাদের দিক থেকে না এই সম্পর্কটার আর কোনো বর্তমানে প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা কোথাও না কোথাও এই সম্পর্কটা থেকে মুভ অন করে গেছো, তোমাদের আর তাকে প্রয়োজন নেই, তোমাদের এই ভালোবাসাটার আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সো কোনো কেমিস্ট্রি নেই, তোমরা তোমাদের দিক থেকে কেমিস্ট্রি ফিল করছো না। সেই জন্য তোমরা আস্তে আস্তে এই মানুষটার প্রতি বা এই ভালোবাসাটার প্রতি কোনো রিকোয়ারমেন্ট নেই বলে তোমার পার্টনার এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে যে আমাকে তার জীবনে দরকার নেই, বা আমার সাথে সম্পর্কটাও তুমি আর চাইছো না। তোমার পার্টনার এই জিনিসটা কিন্তু এখন ভাবছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, দিস সাইন আর কাউন্টিং ইউ, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যে তুমি যেই বাধা বিপত্তিগুলো
দেখাচ্ছ তাকে, ঠিক আছে, যে তুমি তাকে হয়তো পাত্তা দিচ্ছ না, এখানে তুমি তাকে ব্লক করে দিয়েছো, তুমি নিজের মতন থাকছো। সো এখন সে ভাবছে যে এই যে তুমি যে তার জন্য যে একটা নিজের মাঝখানে, নিজের এবং তার মাঝখানে যে একটা যে বিস্তর যে দেয়াল যে তুমি তুলে দিয়েছো, ঠিক আছে, যেটা অদৃশ্য, যেটা দেখা যায় না চোখে, ঠিক আছে, এই দেয়ালটার দিকে এখন এই দেয়ালটা অনেক দিন আগেই তোমাদের উঠেছে, ঠিক আছে, বাট এখন সেটাকে রিয়েলাইজ করছে। এখন যখন তুমি এই দেয়ালটা যখন তুমি প্রপারলি মেনটেন করছো, এতদিনে তুমি দেয়ালটা তুলে অলরেডি দিয়েছিলে, ঠিক আছে, বাট মেনটেন করতে না, ঠিক আছে, বাট আজ যখন তুমি নিজের সেলফ লাভে চলে গেছো, তুমি নিজেকে বেশি প্রাধান্য দিচ্ছ, তুমি নিজেকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, এখন সে ভাবছে যে এই যে রেড ফ্ল্যাগটা বা এই যে বাধা নিষেধগুলো কেন, কিসের জন্য, এখন সে অ্যাটেনশন পেয়ের কথা ভাবছে, বা এই যে সাইনগুলোকে যে এতদিন ধরে যে খেয়াল করেনি, ঠিক আছে, তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ, তুমি তার থেকে আস্তে আস্তে তোমাদের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে, এই জিনিসগুলোতে এতদিন সে না অতটা বেশি খেয়াল করেনি। ওই যে ভীষণ মানে বলে না যে মানে তোমার পার্টনার হচ্ছে গিয়ে কীরকম বলো তো, যে খুব ক্যাজুয়াল টাইপের, মানে সিরিয়াস নয়। সো এবারে সে সিরিয়াস হচ্ছে, তার মধ্যে যে ক্যাজুয়ালিটি যেটা ছিল না, যে একদমই সিরিয়াসনেস ছিল না, এখন সে আস্তে আস্তে সিরিয়াস হওয়ার কথা ভাবছে, অ্যাটেনশন দেবে বলে ভাবছে। এবারে কতটা সিরিয়াস হবে কি না হবে সেটা তোমার পার্টনারের ব্যক্তিগত ব্যাপার এবং ঈশ্বরের ব্যাপার অলসো, ঠিক আছে। আর কি ভাবছে দেখি চলো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি চলো। নিউ লাভ, নিউ পার্সন হ্যাজ স্টেয়ার্ড ইয়োর রোম্যান্টিক ফিলিংস, ঠিক আছে, এখানে এটা হতে পারে যে তোমার পার্টনারের লাইফে অলরেডি কেউ এসে গেছে। 2 নম্বর হতে পারে তোমার পার্টনার তোমার সাথে নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে চাইতে পারে, ঠিক আছে। সো এখানে দুটো জিনিসই হতে পারে, ঠিক আছে। এখানে তোমরা যেই পাঁচিলটা যেটা তুলে দিয়েছো, অনেকে হতে পারে যে এই যে পাঁচিলটা যেটা দেখে নিয়েছে সে আর তোমার ওপরে খুব একটা বেশি এফোর্ট দেবে না, ঠিক আছে। এবারে ওটার ওপরে মানে এফোর্ট দিয়ে সে কী করবে, সম্পর্কটা থেকে দূরে চলে যাবে, নতুন সম্পর্কের জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে। আবার এরকমও হতে পারে যে কিছু কিছু মানুষ তোমার প্রতি নতুনভাবে ভালোবাসা ফিল করতে পারে, নতুনভাবে সম্পর্কটাকে শুরু করতে পারে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, বা তুমি তাকে নতুনভাবে এবারে দেখতে পারতে পারো নিজের লাইফে, ঠিক আছে। বলে না ভালোবাসা মানুষকে পরিবর্তন করে দেয়, সো নিজেকে পরিবর্তন করবার একটা চিন্তাভাবনাও সে করতে পারে এবারে, ঠিক আছে। আর কি বলছে দেখি চলো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদেরকে বলো তাদের পার্টনারদের বর্তমান চিন্তা ভাবনা। রোম্যান্টিক ফিলিংস, এখন বর্তমানে সে হয় তোমার প্রতি ভীষণ পরিমাণে রোম্যান্টিক ফিল করছে, যাদের পার্টনাররা অন্য কোনো মানুষের পেছনে দৌড়াচ্ছে তারা তাদের প্রতি রোম্যান্টিক ফিল করছে, ঠিক আছে। বাট মনের মধ্যে একটা রোম্যান্টিক ফিলিংসটা কিন্তু রয়েছে, ঠিক আছে, একটা ইন্টিমেসি, একটা ফিলিংস, বা একটা মানে ইন্টিমেট একটা হওয়ার বা অন্য ধরনের একটা লাস্টফুল ফিলিংস বা একটা রোম্যান্টিক ফিলিংস কিন্তু তাদের মধ্যে রয়েছে। রোম্যান্টিক বা রোম্যান্সকে তারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস হিসেবে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। রিলিজ ইয়োর এক্স, এখানে তো কিছু কিছু মানুষ রয়েছে যে তোমাদের যেটা এক্স মেমোরিজ যেগুলো রয়েছে, পাস্ট লাইফে যা কিছু হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে কোনো কিছু এগোতে চাইতে পারে তোমাদের সাথেই। আবার অনেকে এটাও হতে পারে যে তোমাকে মুক্ত করে দিয়ে, ঠিক আছে, তুমি তো তার এক্স, এখন বর্তমানে যারা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বা যারা যারা ডিভোর্স হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, তারা তো এখন হিসাব মতন তোমরা এখন তার এক্স লাইফে এক্স হয়ে গেছো, ঠিক আছে। তো এখন অতীতটাকে সে ভুলে গিয়ে নতুন মানে নতুনভাবে কোনো কিছু শুরু করতে চাইছে, ঠিক আছে। সেটা তোমাদের সাথেও হতে পারে, সেটা অন্য কোনো মানুষের সাথেও হতে পারে, ঠিক আছে। বাট পাস্টটাকে সে এখন ভুলে যেতে চাইছে, বা অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো বা যা কিছু মেমোরিজ তার মধ্যে রয়েছে, স্মৃতি বলতে পারো, বা যেই মানুষটার সাথে সে ছিল তাকে ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে চাইছে কোনো না কোনো কিছু, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে দেখি। কোডিপেন্ডেন্সি, অ্যাডিকশনস আর অ্যাফেক্টিং ইয়োর রোম্যান্টিক লাইফ, এখানে তোমার পার্টনার
ভীষণ পরিমাণে কোনো না কোনোভাবে কোনো কিছুতে অ্যাডিক্টেড হতে পারে। কেউ অ্যালকোহলের প্রতি অ্যাডিকশান থাকতে পারে, কারোর কেউ কেউ ওমেনাইজার হতে পারে, যে হয় না যে মেয়েদের প্রতি ভীষণ পরিমাণে আসক্তি হতে পারে, বা কারোর কারোর স্মোকিং বা টোবাকো জাতীয় কোনো জিনিসের প্রতি আসক্তি হতে পারে, এবং তোমরা যে সেই জিনিসটাকে পছন্দ করতে না, বা এখানে এরকম হতে পারে যে মানে অ্যাডিকশানটা ঠিক বন্ধু বান্ধবদের সাথে গিয়ে মানে একদম প্রত্যেকদিন পার্টি চলছে তোমরা পছন্দ করতে না, এই কারণে তোমাদের মধ্যে মানে সমস্যার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। লাইক নট পেইং অ্যাটেনশন টুয়ার্ডস ইউ, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে তার অ্যাডিকশানের জন্য হতে পারে, বা তার কোনো সমস্যা রয়েছে, তার বিভিন্ন কিছুর জন্য তোমাকে যেহেতু মানে অ্যাটেনশন দেয়নি, সো তুমি তার থেকে দূরত্ব বজায় রেখেছো, এটা হচ্ছে মুদ্রা কথা, ঠিক আছে। সো যাই হোক না কেন, তোমার পার্টনারের কিছু খারাপ স্বভাব চরিত্র রয়েছে, যার জন্য আজকে তোমাদের সম্পর্কটা এই জায়গায়, ঠিক আছে। অ্যাডিকশান এরকমও হতে পারে যে তোমাকে মানে ভীষণ পরিমাণে মানে এই মানুষটা এরকম হতে পারে যে যেটা বললাম যে খুব ক্যাজুয়াল, ঠিক আছে, একদমই রেসপন্সিবল পারসন কখনো অ্যাডিকশানের জন্য বা মানে কোনো নতুন মানুষ জীবনে আসলে পরে সে অ্যাডিকশানের থেকে দূরে থাকবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে কথা। আর কি বলছে ডিসেপশন, এখানে তোমার পার্টনার এখন মনে করছে যে তুমি একটা মুখোশধারী মানুষ হতে পারো, ঠিক আছে, বা এখানে তোমার মানে তো তুমি তাকে কোনো না কোনোভাবে মানে ডিফেক্ট করেছো, এখানে তুমি ফলস সেলফ মাস্ক পরে নিয়ে তুমি একটা রিলেশনশিপে গেছো, বা তোমার পার্টনার তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে, ঠিক আছে। এখানে এটাও হতে পারে যে তোমার পার্টনার এখন অনেক কিছু হাইড করছে, তার ফিলিংস হতে পারে, সে যা কিছু বলছে সেই অনেক কিছু তোমার কাছে এখন হাইড অ্যান্ড সিক চলছে, ঠিক আছে। তোমার মধ্যেও অনেক কিছু লুকানো থাকতে পারে, বা তোমার পার্টনার এটাও মনে করছে যে তুমি তাকে মানে তুমি কি চাও সেটাকে তাকে ক্লিয়ার করে বলোনি, ঠিক আছে, এই জন্য একটা হতে পারে। বা তোমার পার্টনারও এখন আসলেই কি চাইছে সেটা এখন পরিষ্কার করে বলছে না, ঠিক আছে। নিজে যেটা ফিল করছে, অনেক মানুষ এখানে তোমাদের বিষয়ে পজিটিভও ফিল করছে, ঠিক আছে, যে মানে সম্পর্কটাকে ঠিকঠাক করতে হবে বা কোনো কিছু, বাট একটা মাস্ক পরে রয়েছে, না সামনে এসে খোলাখুলি কথা বলছে না কোনো কিছু, ঠিক আছে। এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। সো আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে, আর কি বলছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসের ব্যাপারে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। গেটিং টু নো ইচ আদার, এখন সে ভাবছে যে তোমাদের দুজনের মধ্যে দুজনকে চেনা জানার বোঝাপড়া সত্যি একটু অভাব রয়েছে। এবারে যদি সম্পর্কটাকে যদি এগোতে হয় তাহলে দুজনকে ভালো মতন চিনতে জানতে বুঝতে হবে, কেমিস্ট্রি তৈরি করতে হবে, ঠিক আছে, নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা এখন তার মনের মধ্যে চলছে যে আমি তো এই মানুষটাকে কখনো বোঝার চেষ্টাই করিনি, বা আমরা দুজনকে ঠিকঠাকভাবে জানলামই না, বা যেটুকু চিনি বা জানি সেটুকু ভুল চিনি বা জানি, এরকমও হতে পারে, ঠিক আছে। আর কি বলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি। হিলিং ফ্যামিলি ইস্যুস, ঠিক আছে, এখানে তোমরা ম্যারিড হতে পারো, তোমরা একটা কমিটেড রিলেশনশিপে থাকতে পারো, ঠিক আছে, যেখানে অলরেডি তোমাদের হয়তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সো যারা এই ধরনের জায়গায় রয়েছো তাদের পার্টনারেরা এখন ভেতর থেকে চাইছে যে তাদের যেই সমস্যাগুলোর কারণে এই যে সম্পর্কটা নষ্ট হচ্ছে সেটাকে ভেতর থেকে হিলিং করার, ভেতর থেকে সমাধান করার, ঠিক আছে, মানে ভেতর থেকে সমাধান করার একটা চেষ্টা করছে, ঠিক আছে। ইয়োর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগেভ ইয়োর প্যারেন্টস, ঠিক আছে। সো এখানে তোমাকে বলছে যে তোমার যে লাভ লাইফে যে ইস্যুগুলো হয়েছে, ঠিক আছে, সেটা ফ্যামিলির কারণেও হতে পারে, বা তোমাদের ফ্যামিলিতে, ঠিক আছে, তোমার পার্টনারের যে ফ্যামিলি যেটা রয়েছে সেই ফ্যামিলিতে হিলিংয়ের প্রয়োজন রয়েছে। সো এখন হিলিং করার সে চেষ্টা করছে, তুমিও তোমার দিক থেকে করার চেষ্টা করছো, বাট তুমি এখন মানে ফ্যামিলির থেকে বেশি একটু নিজেকে প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে। বাট তোমার পার্টনার এখন ভাবছে যে বিষয়টাকে এবারে ভেতর থেকে একটু সলিউশন করার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, যাদের সাথে যতটা ম্যাচ করবে তারা কিন্তু ততটাই কিন্তু নেবে, ঠিক আছে। আর কি বলছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। ওয়েডিং, একটা কমিটমেন্ট, একটা ম্যারেজ,
বা একটা স্টেবিলিটি, ঠিক আছে। যারা অলরেডি ম্যারেড তাদের একটা ফ্যামিলি লাইফে একটা হিলিংয়ের একটা চান্সেস বা চিন্তাভাবনা রয়েছে। যারা আনম্যারেড তাদের বিয়ের জন্য চিন্তাভাবনা রয়েছে, তোমাকেও বিয়ে করতে পারে ও অন্য কারোকেও বিয়ে করতে পারে, ঠিক আছে। তো কাকে বিয়ে করবে সেটা তোমার পার্টনারই জানে একমাত্র, বাট বিয়ের একটা কিছু চিন্তাভাবনা সে করছে তোমার পার্টনার বর্তমান সময়ে দাঁড়িয়ে, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে তোমাকে নিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে। ফাইন্যান্সেস অ্যান্ড কেরিয়ার, তোমার পার্টনার মনে করছে যে তার টাকা পয়সার জন্য তুমি তাকে ছেড়ে দিতে পারো, ঠিক আছে। তার টাকা পয়সার ইস্যুটা সলিউশন হয়ে গেলে, এখানে তোমাদের পার্টনারের লাইফে সত্যি সত্যি এখন টাকা পয়সার সমস্যা চলছে। তোমার পার্টনার এতটাই কনজুস যে সে তোমার ওপরে ইনভেস্ট করেনি, ঠিক আছে। সো টাকা পয়সা কামাতে হবে এখন, প্রচুর টাকা পয়সা, মানে হয় না যে মানে দেখবে অনেকে স্ট্যাটাস দেয় বা অনেকে বলে যে পুরুষ মানুষের পয়সা না থাকলে পুরুষ মানুষ দুনিয়াতে সম্মান পায় না। পুরুষ মানুষ দুনিয়াতে সম্মান পায়, তার পার্টনারের কাছে ডেফিনেটলি সম্মান পায় যদি তাকে প্রাপ্য সম্মান যদি দেয়, ঠিক আছে। একজন মেল পার্টনার যদি তার ফিমেল পার্টনারকে, তার পকেটে টাকা না থাকুক, যদি তাকে প্রপার সম্মান, প্রাপ্য সম্মানটুকু দেয় না, একটা মেয়ে তার সাথে সারাটা জীবন শূন্য পকেটে থেকে যায়, ঠিক আছে। কয়েকটা টাকা থাকলেই হলো, মানে মোটামুটি সংসারটা চলে যাবে, লাভ লাইফটা চলে যাবে, এরকম থাকলে অনেক মেয়েকে দেখেছি আমি, ঠিক আছে। সো ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার, তোমার পার্টনার এখন নিজের ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারের জন্য চিন্তাভাবনা করছে, বা অনেকে ভাবতে পারে যে তুমি গোল্ড ডিগার, সেজন্য তুমি আর কি ছেড়ে দিয়েছো তাকে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, তো তোমার পার্টনার এখন একটু নিজের ফাইন্যান্স এবং কেরিয়ারটাকে স্টেবল করার জন্য করেছে। সে এখন তোমাকে ফ্রি ইয়োরসেলফ, সে এখন তোমাকে এরকম বলছে যে আমি তোমাকে আর আটকাবো না, ঠিক আছে। তুমি যদি থাকতে হয় তুমি আমার লাইফে এমনিই থাকবে, তুমি যদি আমার সোলমেট হও, তুমি আমার লাইফ পার্টনার যদি হও, তুমি যদি আমাকে সত্যি সত্যি যদি ভালো যদি বেসে থাকো, তাহলে তুমি আমার লাইফে এমনিই থাকবে, তোমাকে আমাকে আর পেছন থেকে ধরে রাখতে হবে না। সো তোমাকে এখন সে কন্ট্রোল, তোমাকে সে ফ্রি করে দিয়েছে, ঠিক আছে। যে আর আমি তোমাকে নিয়ে ভাববো না, বা তোমাকে ধরে রাখার জন্য আমি স্পেল কাস্টিং হোক বা বিভিন্ন ধরনের মন্ত্র চ্যান্টিং হোক, কোনো কিছুই আমি এখন করব না। জাস্ট আমি তোমাকে এখন ছেড়ে দিলাম, তোমাকে তোমার জায়গায় আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তোমাকে আমি এখন তোমার জায়গায় ছেড়ে দিলাম। এবারে তুমি যদি আমারই যদি হয়ে থাকো, তাহলে তুমি ঠিকই চলে আসবে আমার কাছে সময় মতন, ঠিক আছে। আর কি ভাবছে দেখি, ফাইনাল চিন্তা ভাবনা কি রয়েছে। অ্যাট্রাকশান, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মুমেন্ট ফুললি, ঠিক আছে। তোমার পার্টনার তোমার প্রতি সত্যি সত্যি অ্যাট্রাক্টেড ফিল করে, তুমিও তোমার পার্টনারকে অ্যাট্রাক্ট করো, ঠিক আছে। সো এখানে উভয়ের প্রতি অ্যাট্রাকশান রয়েছে, ঠিক আছে। বাট ইগোর লড়াই বলতে পারো, বা অনেক কিছু সিচুয়েশন রয়েছে যেগুলো বর্তমান যে পরিস্থিতি, তোমাদের সেপারেশন হোক, নো কন্ট্যাক্ট হোক, এই সিচুয়েশনের জন্য কিন্তু দায়ী, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে মেন রিজন ওয়ার্থ ওয়েটিং ফর, ডিভাইন টাইম ইজ অ্যাট ওয়ার্ক ইন ইয়োর লাভ লাইফ। তুমি এবং তোমার পার্টনার উভয়ই এখন পারফেক্ট টাইমিংয়ের জন্য অপেক্ষা করছো সম্পর্কে। যা কিছু সমস্যা রয়েছে তুমিও ভাবছো, তোমার পার্টনারও ভাবছে যে সঠিক সময় আসলে পরে ঠিকঠাক হয়ে যাবে। রিকনসিলেশনের চিন্তাভাবনাও তুমিও করছো, তোমার পার্টনারও কিন্তু করছো, ঠিক আছে। এই যে তোমাকে যে বলছে যে ফ্রি ইয়োর সেলফ, তোমাকে সে তোমার জায়গায় ছেড়ে দিয়েছে, তুমি তোমার লাইফে এখন সেটেল করো, আমি এখন আমার লাইফে সেটেল করি। যদি আমি আমার লাইফ সেটেল করতে করতে যদি তুমি আমার জন্য অপেক্ষা করো, তাহলে তুমি আমারই থাকবে, আদারওয়াইজ তুমি যদি চলে যাও তাহলে তুমি আমার নও, ঠিক আছে। বাট রিকনসিলেশনের একটা চান্সেস রয়েছে, ইচ্ছা রয়েছে, প্লেফুলনেস, সে এখন তোমার সাথে যে আগে প্রিভিয়াস টাইমে যে তোমাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সেগুলো এখন সে মনে করছে বা চাইছে আবার গেট ইউর রিলেশনশিপ ইন এ চান্স, ঠিক আছে। তোমার পার্টনার এখন তোমার সম্পর্কটাকে আরেকটা নতুন চান্স দিতে চাইছে, নতুনভাবে চাইছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস বর্তমান দিনে দাঁড়িয়ে, বর্তমান সময় দাঁড়িয়ে। তো এনার্জিটাকে সবাই ক্লেম করো, 222 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো, এবং একটা অবশ্যই ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দেবে, থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে লিখে দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে।
সবাই এনার্জিটাকে ক্লেম করো একটা লাইক দিয়ে এবং থ্যাংক ইউ ইউনিভার্স 222 লিখে দিয়ে। চলো আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।